আজ বানাতে চলেছি স্বাস্থ্যকর ও সুস্বাদু ওয়ান পট চিকেন স্টু, যা চটজলদি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি কম তেল, কম ঘি বা মশলাতে অতি স্বাস্থ্যকর ও সুস্বাদু রান্না করতে। আজকের এই চিকেন স্টুটা শিশু থেকে বয়স্ক মানুষ, বিশেষ করে যারা অসুস্থ বা সবে কোনো রোগ থেকে উঠেছে তাদের জন্য বিশেষভাবে উপকারী। স্টু বানানোর জন্য নিয়ে নেব আলু, পেঁপে, গাজর, ক্যাপসিকাম, ফ্রেঞ্চ বিনস, টমেটো কুচি, পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা। আর মশলার মধ্যে লাগছে গোটা গরম মশলা অর্থাৎ দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এর বাইরে কোনো রকম মশলা আমি ব্যবহার করছি না। চিকেনটাকে লেবুর রস, নুন আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো আধ ঘন্টা। একটি প্যানে রিফাইন্ড অয়েল ও বাটার গরম করে দিয়ে দেবো গোটা গরম মশলা ও তেজপাতা ফোড়ন। সামান্য নেড়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, তারপর হালকা ব্রাউন করে ভেজে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আর 1 মিনিট মতন নেড়ে, বেশিক্ষণ নাড়ার অবশ্য দরকার নেই, দিয়ে দেবো হলুদ গুঁড়ো ও জিরে গুঁড়ো। আবার 1 মিনিট মতন নেড়ে দিয়ে দিতে হবে ওই আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটি। মিনিট খানেক মতন নেড়ে দিয়ে দেবো যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো। আপনারা চাইলে এর বাইরে আরও কিছু সবজি পছন্দ মতন ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, তারপর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে প্রেশার কুকারেও রান্নাটা করতে পারেন, তবে আজকে আমি প্রেশার কুকারে বানাচ্ছি না, একটা পাত্রেই বানাচ্ছি। ঢাকা দিয়ে কিছুক্ষণের মধ্যে রান্নাটা হয়ে যাবে। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি ও চেরা কাঁচা লঙ্কা, তারপর আবার 1 মিনিট মতন নেড়ে নেবো। ঘরোয়া খাবার খেতে, বিশেষ করে কম তেল ঘি মশলাতে রান্না খেতে আমার ভীষণ ভালো লাগে বরাবরই। বাইরে বা রেস্টুরেন্টে খাবারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার কোনোদিনই নয়, আর আগামী দিনেও হবে বলে খুব একটা মনে হয় না। যাকগে, এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো আগে থেকে গরম করে রাখা বেশ কিছুটা জল আর তার সাথে আন্দাজ মতন নুন। এরপর ঢাকা দিয়ে মিনিট 15 মতন সেদ্ধ হতে দেবো। মাঝে মাঝে অবশ্য ঢাকা খুলে ওপর থেকে নিচ অবধি ভালোভাবে চালিয়ে দিতে হবে, যাতে সব কিছু সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর আপনারা যদি প্রেশার কুকারে রান্নাটি করছেন তাহলে 3টে সিটি পড়ার অপেক্ষায় থাকবেন, তাহলেই রান্নাটি রেডি হয়ে যাবে। যখন সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, অন্য একটি পাত্রে সামান্য ময়দা বা কর্নফ্লাওয়ারের সাথে অল্প জল গুলে একটা মিশ্রণ বানিয়ে ওই চিকেন স্টুটির মধ্যে অ্যাড করে দিতে হবে। এতে চিকেন স্টুয়ের গ্রেভিটা একটু গাঢ় হবে। অবশ্যই পদ্ধতিটা সম্পূর্ণ অপশনাল। শরীরের জন্য ময়দা বা কর্নফ্লাওয়ার কোনোটাই ভালো নয়, তাই অ্যাভয়েড করা যেতে পারে। এবার গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে মিনিট 15 মতন স্ট্যান্ডিং টাইম দিলেই রান্না রেডি। পরিবেশনের পূর্বে সামান্য বাটার ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিলে রান্নার স্বাদ আরও অনেক গুণ বেড়ে যাবে। আজকের ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।